জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর আপনার 1427 সাল বা 1428 সাল বা 1429 সাল পর্যন্ত পরিশোধ আছে। যখনই আপনি হালনাগাদ খাজনা কাটতে যাচ্ছেন বা 1431 সালের খাজনা অনলাইন করে কাটতে যাচ্ছেন, তখনই আপনার খাজনার বকেয়া দেখাচ্ছে 48 বছর, না হয় 15 বছর, না হয় 20 বছর, না হয় 30 বছর, এরকম করে বকেয়া দেখাচ্ছে। আবার খাজনার অ্যামাউন্টটা হিউজ পরিমাণ চলে আসছে, 20,000, 25,000, 30,000 এবং 50,000 পর্যন্ত চলে আসছে। তো এমন আসছে কেন? আমার তো খাজনা পরিশোধ আছে, 29 সাল পর্যন্ত পরিশোধ আছে, আমার কাছে হাতে লেখা দাখিলা রয়েছে। এখানে দেখেন স্পষ্ট লেখা আছে সর্বশেষ পরিশোধের সাল আমার 1427 দেখাচ্ছে। তারপরেও কেন আমার খাজনা এত টাকা আসছে বা আমার বকেয়া কেন এত দেখাচ্ছে? তো কেন এগুলো দেখাচ্ছে বা কি জন্য দেখায়, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। কারণ এরকম একটা দাখিলা আমার কাছেও আসছে। এই খতিয়ানের দাখিলায় কিন্তু 1426 সাল পর্যন্ত, 1426 সাল, 25-26 সাল পর্যন্ত পরিশোধ আছে। যখনই খাজনা দিতে গেছে অনলাইনে এন্ট্রিও করেছে, এন্ট্রি করার পর দেখাচ্ছে যে 1400 গোড়া থেকে 1379 সাল থেকে দাবি টানা, মানে 48 বছর বকেয়া দেখাচ্ছে। যার কারণে তার খাজনাটা হিউজ পরিমাণ চলে আসতেছে। 8 শতক জমি তো বাড়ির জমি, সেখানে আপনার 2, 4, 5 হাজার, 10,000 চলে আসছে। তো তার 25 সাল পর্যন্ত শোধ থাকা সত্ত্বেও তার এত টাকা বাকি আসছে, এত বছর বকেয়া দেখাচ্ছে কেন? এজন্য আমার কাছে দিয়েছে। তো আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও মেক করি, যাতে করে এটা সম্পর্কে আপনারাও বুঝতে পারেন। তো বেশি কথা না বলে আমি মূল ভিডিওতে চলে যাব। তার আগে বলে রাখি, ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কেন আপনার মতো এরকম মানে ভোগান্তিতে, আপনার মতো এরকম ভুল ধারণাতে অনেকেই রয়েছে, যাতে করে আপনার এই শেয়ারের মাধ্যমে তারাও এই বিষয়টা বিস্তারিত জানতে পারে। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটা শুরু করি। তো লেটস গো এন্ড চেক ইট আউট। তো এই হলো সেই দাখিলাটা, যে দাখিলাটা দেখেন 1425 সাল পর্যন্ত পরিশোধ আছে। এটা হচ্ছে 1425 সাল পর্যন্ত পরিশোধ আছে মকবুল হোসেন গঙের নামে একটা, এটা হচ্ছে 1425 সাল পর্যন্ত দেওয়া আছে। এখানে দেখেন 1163 টাকা পর্যন্ত এখানে দেওয়া আছে। তা এখানে সমস্যাটা কোথায়, যেটা আমরা বুঝি না, সেটা হলো এখানে ছোট্ট করে একটা জিনিস লেখা থাকে জমির পরিমাণের জায়গায়। এখানে কিন্তু ছোট্ট করে একটা লেখা থাকে যেখানে 8 শতকের মধ্যে 4 শতক। তার মানে এখানে কি বলছে, 8 শতক জমির মধ্যে মাত্র 4 শতকের জমির খাজনা দিয়েছে। আর এখানে হাল দাবিও দেখেন 4 শতকে হাল দাবি 1425 সালে দেখেন 40 টাকা দেখাচ্ছে। তার মানে 4 শতকে 10 টাকা শতক হিসেবে 40 শতক। এখানে কিন্তু বাড়ির জমি, দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে কিন্তু এটা কিন্তু বাড়ির জমি, এখানে লেখা আছে বাড়ি। তো 4 শতকে 4 শতকে প্রত্যেক বছরে 40 টাকা করে হলে 10 টাকা করলে 40 টাকা প্রত্যেক বছরে আসে। তার মানে এই ব্যক্তি 8 শতকের মধ্যে 4 শতক পর্যন্ত 25 সাল পর্যন্ত 4 শতক জমির খাজনা দিয়েছে। এখন যখনই খাজনা দিতে যাচ্ছে, অনলাইনে যখনই খাজনা দিতে যাচ্ছে, ডাটা এন্ট্রি করে খাজনা দিতে যাচ্ছে, তখন দেখতেছে তার বকেয়া রয়েছে। বকেয়া দেখাচ্ছে এই 1379 সাল থেকে বকেয়া আসতেছে। তার মানে 48 বছর বকেয়া দেখাচ্ছে। এ হলো হাতের দাখিলার একটা বোঝার ভুল। এই না বোঝার কারণে কিন্তু আমরা মনে করি যে খাজনার দাখিলাটা হিউজ পরিমাণ দিচ্ছে, এটা ভূমি অফিস থেকে করতেছে। আসলে কিন্তু এটা সঠিক না। এটা আপনারা যখন যে খাজনা কাটছে তখন কিন্তু আংশিক খাজনা কাটতে পারতো। যেমন আমার কাছে আরেকটা দাখিলা রয়েছে, এটা পুরাতন হাতে দাখিলা, এটাও পুরাতন একটা দাখিলা। এটাও দেখেন, দেখেন এখানে 52 শতক, 52 এর মধ্যে 7 মানে কি 52 একরের মধ্যে মাত্র 7 শতকের খাজনা দিয়েছে। 7 একর জমির খাজনা দিয়েছে, 52 একরের মধ্যে 7 একর জমির খাজনা দিয়েছে। তার মানে বুঝতে পারছেন, এখানেও কিন্তু আপনার বাড়ির জমি, এখানে বাড়ির জমি দেখেন লেখা বাড়ি। তো এখানে হচ্ছে বছরে কিন্তু 70 টাকা করে ধরছে, 7 শতকে 70 টাকা করে ধরছে। তার মানে এখানে 52 একরের মধ্যে 7 একর জমির খাজনা দিয়েছে। তো এই হলো মূলত হাতে লেখার দাখিলার একটু জিনিস, হাতে লেখার দাখিলার জমির পরিমাণ। তো এখানে যারা খাজনা দিয়েছে তারা কিন্তু এখানে খেয়াল করে না, যার যতটুকু প্রয়োজন হয়েছে তার ততটুকু জমির পরিমাণের খাজনা দিয়ে গেছে। আগে কিন্তু আংশিক খাজনা দেওয়া যেত, যার কারণে এখানে এইভাবে আংশিক খাজনা 8-এর মধ্যে 4, এখানে কিন্তু 52-এর মধ্যে 7। তো আশা করি ক্লিয়ার হয়েছে। তো এই হলো মূলত দাখিলার ক্যাটাগরি। এই সামান্য ভুলের জন্য বা এই না বোঝার কারণে কিন্তু আমরা ভুল ধারণা নিয়ে থাকি এবং ভুল ধারণা নিয়ে চলাফেরা করি, যার কারণে আমরা অনেক সময় এটা আমরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার উপর দোষ দিয়ে থাকি যে আমার খাজনা 25 সাল পর্যন্ত, 26 সাল পর্যন্ত পরিশোধ আছে, তারপরেও কেন আমার এত টাকা বকেয়া দেখাই, এত টাকা নিয়ে নিচ্ছে, কেন নিচ্ছে? এর মধ্যে কোনো না কোনো কৌশল রয়েছে।
তো আশা করছি আপনারা এই ভুল ধারণা থেকে একটু হলেও বেরোয় আসতে পেরেছেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই একটা কথা বারবার বলছি, ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই, অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন। কারণ এরকম ভুল ধারণা নিয়ে অনেকেই আছে ভাই, অনেকেই আছে, আপনার শেয়ারের মাধ্যমে সে ব্যক্তিরাও এই সম্পর্কে জানতে পারবে। তো বেশি কথা না বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই ক্রিয়েটিভ মেয়েদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।